পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে নয়া আর্জি বাংলার মুখ্যমন্ত্রীর। পুজোর আগে নতুন জামাকাপড় পাবেন পরিযায়ী শ্রমিকরা। ভিনরাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে বড়সড় কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে ভাষা আন্দোলন। এবার দুর্গাপুজোর প্রাক্কালেও তাদের পাশে দাঁড়ালেন মমতা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের প্রতি আর্জি জানালেন। পরিযায়ী শ্রমিকদের পুজোয় নতুন জামা কাপড় দিন। সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা, আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। উল্লেখ্য, দিল্লি পুলিশের অত্যাচারের কবলে বাংলার একাধিক জেলার পরিযায়ী শ্রমিক। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার ও শাসক দলের উদ্যোগে অনেকেই ফিরে আসছেন বাংলায়। ফিরে আসা পরিযায়ী শ্রমিক পরিবারগুলির দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একাধিক সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে তাদের জন্য। এবার উৎসবের আনন্দে সেসব শ্রমিক পরিবারগুলিকে সামিল করে নেওয়ার অভিনব ভাবনায় মুখ্যমন্ত্রী। সুদিন ফেরানোর পাশাপাশি যাতে বাকিদের মতো নতুন জামাকাপড়ে সেজে উঠতে পারেন তারা, সেদিকেও নজর রেখে পুজো উদ্যোক্তাদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ওদেরও পারলে পুজোয় নতুন জামাকাপড় দিন। এভাবেই যে কোনো পরিস্থিতিতে সাধারণ নাগরিকের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক।